শেখ হাসিনা, আপনার উদ্দেশ্যে বলবো, আপনি আউলি কেরামের পক্ষে বিদায় ঢাকা বিমানবন্দরের নাম দিয়েছেন শাহজালাল, আর চট্টগ্রামের বিমানবন্দরের নাম দিয়েছেন শাহবারত। আপনাকে ধন্যবাদ। অচিরেই নিজের হাতে এই কোরআনের অবমাননাকারীকে চিহ্নিত করে তার ফাঁসি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা? এই কোরআনের হেফাজতের মালিককে। শুধু আমার দেশ নয়, স্বাধীন সোনার বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোরআনের শত্রু রয়েছে, ইসলামের শত্রু রয়েছে। আমি আগেই প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে, যে একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বা যাহারা যে সম্প্রদায় করেছে তারা হয় গ্রেফতার হয়েছে বা গ্রেফতার হবে, তাদেরকে তাদের প্রাপ্য অনুযায়ী শাস্তি প্রদান করা একান্ত ঈমানি দায়িত্ব। জোরে বলুন, এই বেঈমানদের বিচার শাস্তি আমরা চাই কি চাই না? যেহেতু কোরআন আল্লাহর, এই কোরআনকে যারা অপমান করবে তাদের বিচার কে করবে? বিচার হবেই হবে, হয়তো টের পাচ্ছেন। আপনারা জানেন, ফ্রান্সে আমার নবীর ব্যঙ্গ যিনি করেছেন সে কুখ্যাত জাহান্নামী, কিছুদিন পূর্বে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আর মৃত্যুর তো একটা ক্লাস আছে, এটা মরার পরে অটোমেটিক গাড়িতে পুলিশ সাথে ছিল, গাড়িতে আগুন লেগে গেছে। সে প্রায় ঘন্টার ঊর্ধ্বে চিৎকার মেরেছে, কেউ তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে মানুষটি আগুনের কঙ্কাল, কয়লা হয়ে গেছে। সবাই এবার সুন্দর করে বলেন, নবীর ইজ্জত, কোরআনের হেফাজত করার মালিককে। হিন্দুরা মসজিদে নামাজ পড়ে না, কিন্তু মুসলমানরা তাদের পূজায় যায়। এই খাসিয়ত পরিবর্তন করতে হবে। যার যার ধর্মের ইবাদত তার। আমি কোন ধর্মের বিরোধী করব না, যদি আমার পছন্দ না হয় আমি তাদেরকে মনে মনে হিংসা করি। আমার ধর্মকে আমি প্রাধান্য দেব। কাটাকাটি, মারামারি, জঙ্গি, বোমাবাজি ইত্যাদি গুলো আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। রক্ত নেন নেই, জীবন নেন নেই, বরং তিনি জীবন দিয়েছেন, ঈমান রক্ষা করেছেন। সুন্নি জনতা উচ্চ স্বরে বলো, আমরা জীবন দেব, ঈমান চাই কি চাই না? হয়তো কোন জঙ্গি গোষ্ঠী, কোন চক্রান্তকারী, সেটা হিন্দু হোক, কোন মুনাফিক হোক, নাস্তিক হোক, কেউ না কেউ এমন একটি ঘটনা করেছেন কুমিল্লা, সেটা সহ্য করা যায় না। শুধু সরকার বাহাদুরকে অনুরোধ করে বলবো, আপনার আব্বা বঙ্গবন্ধু তিনি গৌসে পাকের ভক্ত ছিলেন। ইতিহাস, গৌসে পাকের ভক্ত ছিলেন, তিনি গৌসে পাকের মাজার জিয়ারত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি কোন রাজনৈতিক উদ্দেশ্য কথা বলছি না, আপনার বাবা মাজার জিয়ারত করেছেন। ইতিহাস, গৌসে পাকের মাজারে গিলাফ দিয়েছেন, খাজা গরিব নওয়াজের মাজারে গিয়েছেন, বাবা আহমদুল্লাহ ভান্ডারী জিয়ারত করেছেন, শামানতে এসেছেন। হে শেখ হাসিনা, আপনার উদ্দেশ্যে বলবো, আপনি আউলি কেরামের পক্ষে বিদায় ঢাকা বিমানবন্দরের নাম দিয়েছেন শাহজালাল, আর চট্টগ্রামের বিমানবন্দরের নাম দিয়েছেন শাহবারত। আপনাকে ধন্যবাদ। অচিরেই নিজের হাতে এই কোরআনের অবমাননাকারীকে চিহ্নিত করে তার ফাঁসি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা?